আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমি আজ বানাতে যাচ্ছি চিকেন শাসলিক। তো এর জন্য আমি নিচ্ছি অরিগানো, গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য একটু হলুদ, লবণ, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া। আর এই জায়গায় আমি পেঁয়াজগুলারে দেখো এইভাবে কেটে নিছি। আর এই জায়গায় কিউব করা চিকেনের মাংসটা, এই জায়গায় আছে ক্যাপসিকাম। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য, পরে আমি তোমাদের দেখাবো কিভাবে কি করি। দেখো আমি এখন এই জায়গায় একটা বল নিয়ে নিচ্ছি, বলটার মধ্যে আমি চিকেনের কিউব করাগুলো ওইগুলো দিয়ে দিব। সব মশলা লবণ সব একসাথে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লেবুর রস, আমি এখন এগুলা মিক্স করে নিচ্ছি। আমি সব একসাথেই মিক্স করব, ম্যারিনেট করে রাখবো সব। চিকেন, তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম সব একসাথে করে রাখবো, পরে সব আলাদা আলাদা করে স্টিকে গেঁথে নেব। এই তো আমার মিক্স করা হয়ে গেছে। তো আমি এখন এইভাবেই কভার করে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টা। তো পরের প্রসেসিংয়ে আমি তোমাদের দেখাচ্ছি পরে। চিকেন সাসলিক বানানোর জন্য এই কাঠিগুলাকে আগেই পানিতে ভিজায় রাখতে হয়। তো আমি পানিতে ভিজায় রাখছি, তো দুইটা একসাথেই হয়ে যাবে। যখন প্রিপেয়ার করব তখন তোমরা দেখতে পারবা। দেখো আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এখন আমরা স্টিকের মধ্যে চিকেনগুলা সাজাবো। আমরা এইভাবে সাজাচ্ছি, আপনারা চাইলে যে কোনো ভাবে সাজাতে পারেন, যে কোনো সবজি দিতে পারেন। এই যে আমার সব চিকেন সাসলিক করা হয়ে গেছে। এখন আমি এগুলা হালকা অলিভার মধ্যে অথবা সয়াবিন তেলের মধ্যে হালকা হালকা করে সেক নেব। আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করতেছি আমি। এই তো আমি ফ্রাই প্যান বসাই দিচ্ছি। এখন আমি এর মধ্যে এগুলো দিয়ে দেবো। এখন আস্তে আস্তে হতে থাক। এই তো আমার গরম গরম চিকেন সাসলিক হয়ে গেছে, দেখো ধোয়া উঠতেছে। তো তোমরা ওইভাবে বানাও, বানাইয়া আপনজনদের খাওয়াও, দেখো তারা পছন্দ করে কিনা। তা তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।